বরিশালের মতো একইভাবে ভোলাতেও বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশা দৌরাত্ম্য এবং সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এই বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, জানাবেন যানজট নিরসনে ভোলাতে প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। চৈতি, যে অবস্থা ভোলা শহরে কিন্তু এই তীব্র থেকে তীব্রতর হচ্ছে যানজট। এর অন্যতম কারণ হচ্ছে যে অটো রিকশার কারণে এই যানজট কিন্তু অনেকটাই বেড়েছে এবং এই যানজটের কারণে প্রতিনিয়ত পথচারী, পরিবহন শ্রমিক থেকে শুরু করে পৌরবাসী প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন। পৌরবাসী বলছিলেন যে আসলে অপরিকল্পিতভাবে মার্কেট নির্মাণের কারণে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে এবং এ কারণে এবং যত্রতত্র যে পার্কিং ব্যবস্থা সেটিও আসলে কারণে এই যানজট তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছে। ভোলা শহরের মহাজনপট্টি থেকে যোগীরকোল পর্যন্ত এই যানজট কিন্তু সকাল থেকে রাত অবধি লেগেই থাকে এবং যে কারণে শহরবাসী বলছিলেন যে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত এই অটোরিকশা থাকার কারণে কিন্তু তাদের এই ভোগান্তি এবং এই ভোগান্তির যেন শেষ নেই। এই ভোগান্তি কিন্তু প্রতিনিয়ত চলছে। আমরা একজন বাইকারের সাথে কথা বলবো এবং তার কাছে জানতে চাইবো এই যে যানজটে কি ধরনের ভোগান্তি পাচ্ছেন আপনারা? যানজটে তো প্রচুর ভোগান্তি চলতেছে। 10 মিনিটের কাজ আমার 1 ঘন্টা কাইটা যাইতেছে, কিন্তু এখান থেকে যাইতে পারতেছে না। এক লেনের রাস্তা, রাস্তার দুই পাশেই ফুটপাতে অনেক রিক্সা দাঁড়িয়ে থাকে এবং কিছু ছোট ছোট দোকানের কারণে যানজটটা বেশি হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। চৈতি, যেমনটি শুনছিলেন যে আসলে তারা একটাই বলছিলেন যে যত্রতত্র এই যে গাড়ি পার্কিং এবং অতিরিক্ত অটোরিকশা বেড়ে যাওয়ার কারণে এই যানজট কিন্তু কোনো মতেই কমছে না। যদিও ট্রাফিক বিভাগ থেকে বলা হয়েছে তাদের প্রায় 5টি স্পটে কিন্তু ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে, কিন্তু তারপরও অটোরিকশার বৃদ্ধির ফলে এই অবস্থা প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এবং ঈদকে সামনে রেখে এই পরিবহন যেন আরও বেড়েছে এবং একই সাথে যানজট বেড়েছে ভোলা শহরের বাংলা স্কুল মোড়, নতুন বাজার সহ এবং যোগীরকোল সহ বেশ কয়েকটি এলাকায় এই তীব্র যানজট এবং এই অঞ্চলগুলোতে আসলে চলাচল করার ক্ষেত্রে 5 থেকে 10 মিনিট লাগার কথা, কিন্তু এই যানজটের কারণে সেটি আপনার 10 থেকে 15 মিনিট, কখনো কখনো তারও অধিক সময় কিন্তু লেগে যায় এবং এই নিয়ন্ত্রণ কোনো মতেই করা যাচ্ছে না। যদিও পৌর কর্তৃপক্ষ এবং ট্রাফিক বিভাগ একটি সড়কের শৃঙ্খলা আনার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। তো এ ছিল আমার কাছে বলাতে যে অটোরিকশার কারণে যে যানজট প্রকট আকার ধারণ করেছে তা নিয়ে সর্বশেষ তথ্য। চৈতি। ছোটন, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা।